কেমন আছেন প্রিয় বন্ধুরা? ভিডিওটা দেখেন। এই ভিডিওটা দেখলে পরে আপনাদের অনেক লাভবান হবে। আপনার আইডি বড় হবে, আপনার ফলোয়ার বাড়বে, আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার নেট ফলোয়ার বাড়বে, আপনার ভিডিওতে ভিউও বাড়বে। কারণ আপনি ভিডিওটা দেখেন। আপনার ভিডিওতে ভিউ হয় না, কয়েকটা কারণ আছে। আপনি কারণগুলো দেখেন, নতুন যারা তারা অবশ্যই খুঁজে পাবেন। কারণ কি জানেন, আপনি যদি নিজে না পারেন, বড় বড় আইডির ভিডিও দেখবেন, কতজন ফেসবুক সম্পর্কে, অনলাইন সম্পর্কে, ইউটিউব সম্পর্কে কথা বলে, তাদের ভিডিওগুলো দেখবেন যে আপনার ভিডিওতে ভিউ হয় না, কী কারণে আপনি খুঁজে পেয়ে যাবেন। কারণ কি, যারা আমরা নতুন তাদের একটাই সমস্যা, ভিডিওতে ভিউ হয় না। কারণ কি, আমরা ভালো ক্যাটাগরি ভিডিও বানাই, আমাদের ভিডিওতে ইউনিট কিছু থাকে, আমাদের ক্যামেরা ভালো, ভিডিওর কোয়ালিটি ভালো, কিন্তু ভিডিওতে ভিউ নাই। কিন্তু সমস্যাটা কি? কারণ আমরা ভিডিওতে ভিউ আসে না, কী কারণে ওইটা আমরা দেখি না। আপনি ওইটা দেখবেন যে আপনার কী কারণে ভিডিওতে ভিউ হয় না। আপনি ভিডিও বানাইতেছেন, আপনার সাউন্ড কোয়ালিটি যদি আপনার ঠিক না থাকে, আপনার ভিডিওতে কিন্তু ভিউ হবে না। আপনার সাউন্ড কোয়ালিটি যদি ব্যাকগ্রাউন্ড ঠিক না থাকে, তাইলে আপনার ভিডিওতে ভিউ হবে না। আপনি ভিডিও বানাবার সময় অবশ্যই দেখবেন যে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড, আপনার সাউন্ড ঠিক আছে কিনা। এরপরে আপনার একই ভিডিও বারবার আপলোড করছেন কিনা। এরপরে আপনি টাইম মেনটেন করছেন কিনা। কারণ আপনি সকালে একটা ছাড়লেন, দুপুরে ছাড়লেন না, রাতে একটা ছাড়লেন, অথবা পরের দিন ছাড়লেনই না, তারপরের দিন 4-5টা ছাড়িয়ে দিলেন। এভাবে কাজ করলে সফলতা আসবেন। আপনি ডেইলি টাইম মেনটেন করে ভিডিও ছাড়বেন। ধরেন আজকে সকাল 7টায় ছাড়ছেন, কালকে সকাল 7টায় ছাড়বেন। আপনি ধরেন আজকে সকাল 12টায় ছাড়ছেন, কালকেও সকাল 12টায় ছাড়বেন। আপনি সন্ধ্যা 7টায় ছাড়ছেন, কালকেও সন্ধ্যা 7টায় ছাড়বেন। টাইম মেনটেন করবেন। আপনি টাইম মেনটেন করে ভিডিও ছাড়েন, বেশি না 15টা দিন আপনি ছাড়েন, আপনার ভিডিওতে ভিউ আসবে। আর আপনি কি করবেন, ছোট ছোট পরিবারে যাইয়ে তাদের সাথে এঙ্গেজ রাখবেন, তাদেরকে ফলো দিবেন, তাদেরকে সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কি তারা আপনার পরিবারে আসবে। কারণ আপনার ভিডিও দেখবে কারা? আপনার বন্ধুরা, ফলোয়াররা দেখবে না? আর যখন আপনার ভিডিওটা প্রথম ফেসবুক আপনি আপলোড করবেন, তখন ফেসবুক ফলোয়ারের কাছে পাঠাবে। ফলোয়াররা যদি সম্পূর্ণ দেখে গঠনমূলক কমেন্টস করে, তখন ওই ভিডিওটা ফেসবুক নন ফলোয়ারের কাছে পাঠাবে। আর যখন আপনার ভিডিওটা ফলোয়াররা না দেখে, তখন তো ওই ভিডিওটা নন ফলোয়ারের কাছে যাবে না, কারণ ফলোয়ার ওই ভালো লাগে না। তখন ফেসবুক মনে করবে যে ভিডিওটা আনএজিল অ্যাক্টিভিটি, তখন ওই ভিডিওটা অন্য সামনে সাজেস্ট করবে না। কিন্তু আপনি ছোটো ছোটো পরিবারে সাজেস্ট করবেন, তাহলে আপনার ভিডিওটা তারাও দেখবে, এবার আপনার ফলোয়ার, এঙ্গেজমেন্ট সব বাড়বে। আর আপনার ভিডিওতে ভিউ আসে না, এই একটা কারণ, কারণ আপনি ভিডিওটা টাইম মেনটেন করে ছাড়েন না, এক। আর 2 নম্বর কি জানেন, 2 নম্বর আরও সমস্যা আছে। সেই সমস্যা হলো কি, আপনি একই কমেন্টস বারবার করেন, স্প্যাম কমেন্টস করুন। এবং আপনার ভিডিও যখন আপনি যারা কমেন্টস রাখছে, তখন আপনি কমেন্টসে রিপ্লাই দিলেই আপনার ভিডিওটা চালু হয়ে যায়। তখন ফেসবুক মনে হয় কি নিজের ভিডিও নিজে দেখে ভিউ বাড়াইতেছেন, তখন আপনার রিস্ক এঙ্গেজমেন্ট কমে যায়। তাদের কারণ কয়টা দেখছেন? 1 নম্বর ভিডিও ছাড়বেন টাইম মেনটেন করে। 2 নম্বর আপনার ভিডিওতে রিপ্লাই দিলে আপনার ওই রিপ্লাইতেই আপনি ওই নিজের ভিডিও চালু হয়ে যায়, ওইটা আপনি বন্ধ করে রাখবেন। মিডিয়ায় যাইয়ে নিচে যায় ওইটা বন্ধ করে রাখবেন, তাহলে কলো 2টা। আর আপনি ছোটো ছোটো পরিবারে গঠনমূলক কমেন্টস রাখবেন, রিপ্লাই কমেন্টস করবেন, তাহলে এঙ্গেজ বাড়বে। আপনার ভিডিওতে যদি এঙ্গেজ বাড়ে, আপনার ভিডিওতে এমনি ভিউ হবে। কারণ এঙ্গেজমেন্টের সাথে ভিডিওর ভিড় খেলা। আপনার এঙ্গেজমেন্ট ঠিক থাকলে আপনার ভিডিওতে ভিউও ঠিক থাকবে। আর আপনার যদি এঙ্গেজমেন্ট ঠিক না থাকে, আপনার ভিডিওতে ভিউও ঠিক থাকবে না। নতুনটা ঠিক মতো আপনি টাইম মেনটেন করে ভিডিও ছাড়বেন, নতুনদের পরিবারে যাবেন, গঠনমূলক কমেন্টস করবেন। আর আপনার ভিডিওতে যারা কমেন্টস করছে তার রিপ্লাই দেওয়ার সময় জন্য দেখবেন আপনার ভিডিওটা যেন চালু না হয়ে যায়। আর ঘন ঘন দেয় নতুন যারা, তারা ঘন ঘন দেয় যে আমার ভিডিওতে ভিউ কত হইলো। ওইটা দেখলে ফেসবুক মনে করে যে নিজের ভিডিও নিজে দেখতেছে, তখন আরও ভিউ কমায় দেয়। নিজের ভিডিও আপলোড করে কখনও দেখবেন না, তাহলে আপনার ক্ষতি হবে। কথাগুলো যদি অবশ্যই ভালো লাগে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। কে বলছে? ফরিদুল ইসলাম ভাই। ধন্যবাদ।